আসসালামু আলাইকুম। সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়েছেন নাকি এখনো ভারতে অবস্থান করছেন? শেখ হাসিনা এখন কোথায় আছেন এমন একটি নিউজ প্রকাশিত আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড.কমে। আমি আজকে আপনাদেরকে এই নিউজটি সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। শেখ হাসিনা এখন কোথায় আছেন? ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হন। তিনি একটি সামরিক উড়োজাহাজ করে গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটি পৌঁছেছিল। এরপর থেকে তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে দোষার সৃষ্টি হয়েছে। দেশটির নরেন্দ্র মোদী সরকার অবশ্য নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতে আছেন, তবে এর চেয়ে বেশি কিছু বলতে তারা বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে। বিষয়টি মানুষের মধ্যে আলোচনা থেমে নেই। যদিও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, তবে ভারতের এলিট শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছেন যে ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে, সেফ হাউসে আছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে তিনি থাকছেন, অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায়, তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিলেন মোদী সরকার। তার অবস্থানের বিষয় এখনো মোদী সরকার নীরবতা বজায় রেখে চলেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে। এর অবশ্য কয়েকটি কারণ রয়েছে, কেননা পতনের পর ক্ষমতা গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকারটি আন্দোলনকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। 2013 সালে হাসিনার সরকার ওই চুক্তিটি করেছিলেন। তথ্যগতভাবে এই চুক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আসিফ নজরুল আরো বলেছেন, আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশের অস্থিতিশীলতা উস্কে দিতে দেবে না। তিনি মিথ্যা ও অপত্যা ছড়িয়ে এমনটা করার চেষ্টা করেছেন। হাসিনার উদ্ভূতি হিসাবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর প্রধান উপদেষ্টা ইউনূস নিজেই বলেছেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে সত্য হবে তাকে চুপ থাকতে হবে। এমন কিছু শব্দ ভারতীয় কর্তৃপক্ষের কিছু লোককে চটিয়েছে। নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। চীনা অভিযানের মুখে 1959 সালে ভারতে পালিয়ে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। দালাই লামা ভারত ভিত্তিক তিব্বতের নির্বাচিত বেসামরিক প্রশাসনের কাছে রাজনৈতিক দায়িত্বগুলো হস্তান্তর করেছেন। তবে তিব্বতের আধ্যাত্মিক নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এই পদক্ষেপ বেইজিংকে ক্ষুব্ধ করে। বিশ্লেষকরা বলেছেন, মোদী সরকারের সম্মতি ছাড়া এমনটা হয়নি। আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহ পরিবার 1992 সালে ভারতে পালিয়ে যায়। সেখানে তার স্ত্রী প্রাতানা নাজিব ও সন্তানরা এখানে বেশিরভাগ সময় দৃষ্টির আড়ালে থাকেছেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। সেখানে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনূসের অধিষ্ঠ হওয়া নিয়ে ভারতে প্রচলিত তথ্য হলো রঙিন বিপ্লব বা যুক্তরাষ্ট্র সমর্থনে শাসন অবস্থান পরিবর্তন। যে দেশটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল, মোদীপন্থী লোকজনের বাইরেও ভারতে এই ধারণা প্রবল। বিশ্লেষকরা বলেছেন, ভারতে হাসিনার অবস্থানের যে সংবেদনশীল, তার অর্থ হলো সতর্কতার একটি চাদর আপাতত তার অবস্থানকে ঘিরে থাকতে পারে। এ সংক্রান্ত পরিকল্পনা নয়াদিল্লিরই করা। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন, এগুলা ঘনিষ্ঠতার সমস্যা। আর যখন আমাদের প্রতিবেশীদের সঙ্গে আসে তখন বিষয়গুলি সংবেদনশীল হয়। আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলির সঙ্গে যেভাবে কাজ করি এটা তেমন নয়। তো সম্মানিত দর্শকরা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শেখ হাসিনা এখন কোথায় আছেন, তিনি কি সত্যিই পালিয়ে বেড়েছেন? আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।